আসসালামু আলাইকুম। বাংলাদেশের ট্রাফিক আইন সবার জন্য প্রযোজ্য, না জানলে বড় বিপদ। রাস্তায় যানজট, ট্রাফিক পুলিশ, সিসি ক্যামেরা ফুটেজ, সিগন্যাল ভাঙার দৃশ্য। আপনি কি জানেন একটা ছোট ট্রাফিক আইন ভঙ্গয় আপনার বিরুদ্ধে মামলা, জরিমানা, এমনকি জেল পর্যন্ত নিয়ে যেতে পারে? অনেকে মনে করেন একটু উল্টো পথে গেলাম, হেলমেট ছাড়া, কাছেই তো যাচ্ছি, সিগন্যালটা ফাঁকা ছিল। কিন্তু এখন রাস্তায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে লাগানো আছে সিসি ক্যামেরা, আর আইন ভাঙলে হতে পারে ট্রাফিক মামলা। আজকের ভিডিওতে জানবেন বাংলাদেশের ট্রাফিক আইন কি বলে, কোন ভুলে মামলা হয়, কত টাকা জরিমানা হতে পারে এবং কিভাবে নিরাপদে চলবেন। সেগমেন্ট 1, ট্রাফিক আইন কেন গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রতিদিন অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটে। এর বড় কারণ বেপরোয়া গাড়ি চালানো, সিগন্যাল না মানা, ওভার স্পিড এবং ট্রাফিক আইন অমান্য করা। এই কারণে সরকার ও ট্রাফিক বিভাগ এখন অনেক কঠোর। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। সেগমেন্ট 2, কোন কোন কাজ ট্রাফিক আইনের অপরাধ। 1 নম্বর, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো। মোটরসাইকেল চালক ও পেছনের যাত্রী দুইজনের হেলমেট বাধ্যতামূলক। হেলমেট ছাড়া ধরা পড়লে জরিমানা হতে পারে। 2 নম্বর, সিট বেল্ট বাঁধা। প্রাইভেট কার চালক ও সামনের যাত্রী সিট বেল্ট ব্যবহার বাধ্যতামূলক। নাম্বার 3, উল্টো পথে গাড়ি চালানো। উল্টো পথে গাড়ি চালানো শুধু আইন ভঙ্গ নয়, এটা প্রাণঘাতীও হতে পারে। নাম্বার 4, ট্রাফিক সিগন্যাল অমান্য করা। লাল বাতি অমান্য করলে সরাসরি মামলা হতে পারে। নাম্বার 5, ড্রাইভিংয়ের সময় মোবাইল ব্যবহার করা। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার দুর্ঘটনার অন্যতম কারণ। সেগমেন্ট 3, এখন কিভাবে মামলা হয়। আগে ট্রাফিক পুলিশ সরাসরি থামিয়ে মামলা দিত, কিন্তু এখন প্রযুক্তির যুগ। সিসি ক্যামেরার যদি কোনো গাড়ির নাম্বার ধরা পড়ে, তাহলে সেই ভিডিও ফুটেজের মাধ্যমে মামলা করা সম্ভব। এটাকে অনেকে বলে প্রসেসিং বা ডিজিটাল ট্রাফিক মামলা। সেগমেন্ট 4, মামলা হলে কি হতে পারে। আগে ট্রাফিক মামলা মানে ছিল রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশ গাড়ি থামাবে, তারপরে কাগজপত্র চেক করে মামলা দেবে। কিন্তু এখন সময় বদলেছে। বর্তমান বাংলাদেশে অনেক শহরে, বিশেষ করে ঢাকায়, সিসি ক্যামেরা ও ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গ নজরদারি করা হচ্ছে। স্টেপ 4, 1, ক্যামেরার আইন ভঙ্গ করা পড়ে। ধরুন কেউ লাল সিগন্যাল অমান্য করলো, অথবা উল্টো পথে গাড়ি চালালো, বা হেলমেট ছাড়া মোটরসাইকেলে চালালেন। রাস্তার পাশে থাকা সিসি ক্যামেরা সেই দৃশ্য রেকর্ড করে ফেলে। স্টেপ 2, গাড়ির নম্বর শনাক্ত করা হয়। এরপর ট্রাফিক মনিটরিং টিম ভিডিও ফুটেজ দেখে গাড়ির নম্বর শনাক্ত করে। অনেক সময় আধুনিক সফটওয়্যার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবেও নাম্বার প্লেট শনাক্ত করা হয়। স্টেপ 3, গাড়ির তথ্য যাচাই। নাম্বার প্লেট থেকে গাড়ির মালিকের তথ্য বের করা হয়, যেমন গাড়ির মালিকের নাম, রেজিস্ট্রেশন তথ্য, ফিটনেস, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য। স্টেপ 4, মামলা বা নোটিশ প্রদান। এরপর আইন ভঙ্গের ধরন অনুযায়ী মামলা করা হতে পারে। অনেক ক্ষেত্রে মোবাইল SMS যাওয়া, নোটিশ পাওয়া হয়। এরপর পরবর্তী গাড়ি থামলে আগে মামলার তথ্য দেখানো হয়। স্টেপ 5, জরিমানা পরিশোধ। মামলা হলে নির্ধারিত জরিমানা দিতে হয়। বর্তমান কিছু ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট বা অনলাইন পদ্ধতি চালু হয়েছে। ট্রাফিক মামলা হলে জরিমানা দিতে হবে। গাড়ির কাগজ জব্দ হতে পারে, ড্রাইভিং লাইসেন্স সমস্যা হতে পারে, গুরুতর ক্ষেত্রে আদালতে যেতে হতে পারে। সেগমেন্ট 5, ট্রাফিক পুলিশের সাথে খারাপ আচরণ করলে। অনেকে রাগ করে পুলিশের সাথে তর্ক বা খারাপ ব্যবহার করেন।
মনে রাখবেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দিলে আলাদা আইনি জটিলতায় পড়তে পারেন। সেগমেন্ট 6, নিজের সুরক্ষার জন্য কি করবেন? নিজেকে নিরাপদ রাখার সবসময় ট্রাফিক সিগন্যাল মানুন, হেলমেট ব্যবহার করুন, বৈধ লাইসেন্স রাখুন, গাড়ির কাগজ আপডেট রাখুন, ওভার স্পিড এড়িয়ে চলুন, মোবাইল ব্যবহার বন্ধ রাখুন। একটা ছোট ভুল, একটা মুহূর্তে অসাবধানতা একটি পরিবারের সারা জীবনের কান্নার কারণ হতে পারে। ট্রাফিক আইন শুধু জরিমানার জন্য নয়, আপনার জীবন বাঁচানোর জন্য। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করবেন, যাতে সকলে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হতে পারে। ট্রাফিক আইন মানা শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, নিজের জীবন ও অন্যের নিরাপত্তার জন্য জরুরি। আইন মেনে চলুন, নিরাপদ থাকুন। আর এমন আইন ও সচেতনামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজের অধিকার জানুন, সচেতন থাকুন। এটি সাধারণ তথ্য, ব্যক্তিগত মামলার জন্য আইনজীবীর পরামর্শ নিন। এমন দরকারি আইনি তথ্য পেতে লিগ্যাল হেল্প বেড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সহজ ভাষায় বাংলাদেশের আইন শেখাই। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।